নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হলো প্যারি কমিউন সরকার। প্যারি কমিউন একটা সরকার। সেটা কিরকম সরকার? এটা হচ্ছে প্যারিসে গড়ে ওঠা একটা স্বল্পস্থায়ী, একটা সমাজতান্ত্রিক, বিপ্লবী, একটা স্বশাসিত সরকার। মানে একটা প্যারিসে গড়ে ওঠা একটা টেম্পোরারি, একটা সোশ্যালিস্ট, রেভলিউশনারি এবং একটা অটোনোমাস গভর্নমেন্ট, যেটা প্যারিসে গড়ে উঠেছিল। কিন্তু কেন গড়ে উঠেছিল সেটাই এখন আলোচনা করব। আসলে ফ্রান্সে যখন তৃতীয় নেপোলিয়নের পতন হয়, তখন কি হয়, একটা জাতীয় সংসদ গড়ে ওঠে বা পার্লামেন্ট গড়ে ওঠে, এবং সেই জাতীয় সংসদ মানে নতুন করে একটা জাতীয় সংসদ গড়ে ওঠে বা পার্লামেন্ট গড়ে ওঠে। সেই নতুন জাতীয় সংসদ বা পার্লামেন্ট তারা কি করে, প্যারিসকে ফ্রান্সের রাজধানী না করে ভার্সাই নগরীতে তারা প্রতিনিধি সভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটাকে বলে সেটা তৈরি করে। এটার ফলে কি হয়, প্যারিসের যারা শ্রমজীবী মানুষ আর কি, বা যারা লেবার ক্লাস ছিল, তারা এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে, অফেন্ডেড হয়, এবং তারা এর প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করে বা এর এগেনস্টে গিয়ে তারা কি করে, 1871 সালে 26শে মার্চ 1871 সালে 26শে মার্চ বা 1871 এর 26 মার্চ তারা কি করে, একটা নিজেদের সরকার নির্বাচন করে প্যারি কমিউন গঠন করে। প্যারিসে গড়ে ওঠে বলেই কিন্তু এর নাম প্যারি কমিউন। প্যারিস কে কেন্দ্র করে গড়ে ওঠে, তাই এই নতুন সরকার তারা গড়ে তোলে। কিন্তু এটা খুবই স্বল্পস্থায়ী সরকার ছিল, অল্প দিনের জন্য এটা স্থায়িত্ব পেয়েছিল, টেম্পোরারি গভর্নমেন্ট ছিল। এবং এটি ছিল ইতিহাসে প্রথম একটি শ্রমজীবী মানুষের সরকার, যেটা শ্রমিকদের দ্বারা পরিচালিত হয়। মানে যত প্যারিসের লেবার ক্লাস, তাদেরকে নিয়ে গড়ে ওঠা একটা গভর্নমেন্ট, যেটা লেবাররাই পরিচালনা করে বা অর্গানাইজ করে। তাই এই যে প্যারি কমিউন, এটা কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কাজ ওই অল্প কয়েকদিনের মধ্যেই তারা করেছিল। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি? প্রথম হচ্ছে, তারা ফরাসি সরকারের বিকেন্দ্রীকরণ করে, অর্থাৎ ফ্রান্সের যে গভর্নর তার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে বা ডিসেন্ট্রালাইজেশন করে, ক্ষমতা কমিয়ে দেয়। অর্থাৎ তারা গণতান্ত্রিক প্রশাসন প্রতিষ্ঠা করে, মানে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন, গণতান্ত্রিক প্রশাসন প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে প্রথম, মানে জনগণের কথায় সরকার চলবে, সরকার নিজস্ব ক্ষমতা কমে যায় এই স্বল্পস্থায়ী সরকারে, সেটাই নিয়ম হয়। দুই হচ্ছে পৌরসভাগুলির হাতে অতিরিক্ত ক্ষমতা প্রদান, মানে যেগুলো মিউনিসিপালিটি ছিল সেখান তাদেরকে এক্সট্রা পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছিল, অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। এটা এই প্যারি কমিউন সরকার করেছিল। তিন নম্বর কাজ কি? এটি হচ্ছে রাষ্ট্রের সঙ্গে চার্চের সম্পর্কের বিচ্ছেদ করে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্রের সঙ্গে মানে স্টেটের সঙ্গে যে চার্চের যে একটা রিলেশনশিপ ছিল, চার্চ সমস্ত রাষ্ট্রের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতো বা ইন্টারফেয়ার করতো, সেই সম্পর্ক বা সেই রিলেশনশিপের মধ্যে ব্রেক করে দেওয়া হয় বা ব্রেক করে দেয় এই প্যারি কমিউন সরকার, সম্পর্ক বিচ্ছেদ ঘটায়, এবং চার্চের যত সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করে সরকার, মানে সেটাকে ক্যাপচার করে নেয়। এটা 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ করে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হয়। শ্রমিকদের স্বার্থ, লেবারদের নিয়ে গড়ে ওঠা সরকার, তাই লেবারদের কথা তো নিশ্চয়ই ভাববে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য কি করে তারা মালিকরা, যে সমস্ত ওনাররা ছিল, তারা যে সমস্ত পরিত্যক্ত কারখানা, মানে অ্যাবান্ডন ফ্যাক্টরি, যেগুলো আর কি বাতিল হয়ে গেছে, যে কারখানাগুলো আর চালু নেই, সেই সমস্ত পরিত্যক্ত কারখানা বা অ্যাবান্ডন যে ফ্যাক্টরি, সেগুলো শ্রমিক সমবায়ের হাতে তুলে দেয়। মানে লেবার যে ওয়ার্ক কোঅপারেটিভ যারা ছিল, ওয়ার্কার্স যে কোঅপারেটিভ, তাদের হাতে তুলে দেওয়া হয়। এটা দিয়ে শ্রমিকরা সেই সমস্ত কারখানাগুলোকে চালু করে। এটা হচ্ছে 4 নম্বর কাজ করে। 5 নম্বর কাজ কি? একটি জাতীয় নাগরিক রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে, একটা ন্যাশনাল সিটিজেন সিকিউরিটি ফোর্স এটা এস্টাবলিশ করা হয় বা প্রতিষ্ঠা করা হয়। নাগরিকদের রক্ষা করার জন্য একটা বাহিনী বা ফোর্স তৈরি করা হয়। এই 5টি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু প্যারি কমিউন সরকার এই অল্প দিনে করেছিল।
কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও বেশি দিন এটি স্থায়িত্ব পায়নি, তার সেটেল এরা বেশি দিন করতে পারেনি। কেন? তার কারণ হচ্ছে এদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ মতবিরোধ হয়েছিল বা ভুল বোঝাবুঝি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইন্টারনাল কনফ্লিক্ট। এগুলো হওয়ার জন্য এটার সুযোগ নিয়ে ফরাসি সরকার কি করেছিল, 1871 সালের 28 মে, 1871 এর 28 মে, তার এই সরকার, ফরাসি সরকারি বাহিনী, এটাকে আমরা ভার্সাই বাহিনী বলতে পারি, ভার্সাই ফোর্স, তারা কি করেছিল, প্যারিস আক্রমণ করেছিল এবং সেখানে গিয়ে তারা প্রায় 20,000 কমিউনাট মানে হচ্ছে প্যারিসের যারা সরকারের যারা বিপ্লবী সরকার, বিপ্লবী যাদেরকে বলা হয়, সেই কমিউনাটকে নির্মম ভাবে হত্যা করে। কারা? এই ফরাসি সরকারি বাহিনী। মানে খুবই মানে খুবই ব্রুটালি একদম মার্ডার করে এবং তার মাধ্যমে কিন্তু এই সরকারের পতন ঘটায় বা এই প্যারি কমিউন সরকারের পতন হয়। কিন্তু এই সরকারের গঠনের যখন প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই সময় একে কেন্দ্র করে বিখ্যাত কার্ল মার্কস তিনি একটি গ্রন্থ লিখেছিলেন বা বই লিখেছিলেন, যার নাম হচ্ছে সিভিল ওয়ার ইন ফ্রান্স, যেখানে তিনি কিন্তু শ্রমিকদের মানে সপক্ষে, শ্রমিকদের অধিকারের সপক্ষে তিনি মত প্রকাশ করেন, যে লেবারদের রাইটস, তার পরে তিনি অনেক কথা এই বইতে লিখে গেছেন। তো এই প্যারি কমিউন সরকার অল্প দিনের সরকার হলেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছাপ ইউরোপের ইতিহাসে রেখে গেছিল, যেটা শ্রমজীবী মানুষদের দ্বারা গড়ে উঠেছিল। এই স্বল্পস্থায়ী সরকারের ভূমিকা কিন্তু এই ইউরোপের ইতিহাসে কিছু কম ছিল না। তো এইখানেই আমি প্যারি কমিউন সরকার সম্পর্কে আলোচনা শেষ করছি। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করছো না, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো, তবেই নোটিফিকেশন পাবে। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।